আমরা জনাব তারেক রহমানের নির্দেশে এই পর্যন্ত বাংলাদেশের প্রায় 50টির অধিক জেলায় আমরা আমাদের যে শেখ হাসিনা গণতন্ত্র বিরোধী যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন হয়েছে, এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়েছি এবং 24শে আন্দোলন যে হলো, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা গুলিতে আহত হয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়েছি। আমাদের আর যৎসামান্য 2-4টি জেলা বাকি আছে, এগুলো আমরা ইনশাল্লাহ শেষ করব খুব দ্রুত। আর আমাদের এই সংগঠনটার জন্মই হয়েছে এসব কাজের এবং এইসব মানবিক কাজের জন্য। আমাদের মানবিক নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেসব স্থানে যা হাজির হচ্ছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, একদম বান্দরবন পাহাড়ি এলাকায় আমরা একজন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, যে অসহায় পরিবারের দুমুঠো চাল ছিল না ঘরে, মুড়ি খেয়ে এবং ইয়ে করে আপনার এই রোজা থাকতো এবং মুড়ি দিয়ে সে রোজা ভাঙতো। সে পরিবারকে আমরা হেল্প করে আসছি এবং তার নিজস্ব কোনো বাড়ি নাই, ঘর নাই, জায়গা নেই, তাকে আমরা আশ্বস্ত করে আসছি জনাব তারেক রহমানের পক্ষে আমরা বিএনপি পরিবার এখানে তার একটি ঘর নির্মাণ করব, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করব এবং জনাব তারেক রহমানের সাথে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দের কথা হয়েছে, তা সে যেন ঠিকমতো চলতে পারে তার জন্য একটি দোকান নির্মাণ করে দেবো। আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সংগঠন যতদিন আছে ততদিন মানবিক কাজ করে যাবে। আছেন ডাক্তার মোহাম্মদ হোসেন আলমগীর পাভেল ভাই, আহ্বায়ক মিডিয়া সেল উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাইয়ের কাছে অনুমতি প্রার্থনা করছি। তাবারাকাল্লাযী জাআলা আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানিল আমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমান ভাই, আহ্বায়ক বিএনপি পরিবার এবং উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম, অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আবার ওই যে ঢেকি স্বর্গে গেল বানবারে, মানে শান্তি নাই, আবার নিয়ে এসে তাই না এখানে কথা বলছি। সেই স্থানটি বাংলাদেশবাসী নয়, শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশ একটি বাংলা ভাষায় কথা বলছি। এটা এই শহীদ জিয়াউর রহমানের জন্য। শহীদ জিয়াউর রহমান যদি সত্যি স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে আমাদের ইতিহাস পাল্টে যেত হয়তো। বারবার সে চেয়েছে অবিভক্ত পাকিস্তানের প্রধান। অ্যাবের বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা ঢাকায় থাকি। আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রদান করার আকাঙ্ক্ষা নিয়ে তিনি যেন বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং আমাদেরকে একটা সুখ সমৃদ্ধি। ঢাকা থেকে আমাদের যে প্রকৌশলী বৃন্দ এসেছে তাদেরকে একটু আমি বলছি ভালো, কেউ দয়া করে কিন্তু ডুপ্লিকেট সিরিজ কেউ নিয়েন না, আমার ইজ্জত নষ্ট করে। দুই ঘন্টা লাগে এই সময় দাঁড়ায় না, এই সামনে ধরো ভাই, সামনে ধরো না। ভাই আপনারা দয়া করে লাইনে আসেন, লাইন ঠিকঠাক মতো না হলে আমরা কিন্তু দেবো না। লাইন করেন, লাইন এনারা ঢাকা থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই সড়কে নিয়ে আসে। আমরা এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করবো সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিসমাপ্তির মাধ্যমে। যারা আমাদের